হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন কটা বাজে বলো তো? 9:30 বাজে। আমি সকালে উঠেছিলাম। সকালে উঠে ঘর উঠান সব ঝাড় দিয়েছি, তারপরে এসে আবার শুয়ে পড়েছি। ঠান্ডা লাগছিল, কাশিটা বেশি হচ্ছিল, আর না খুব গলা বুক জ্বালা করছে আমার, খুব গলা বুক জ্বালা করছে। এখন আবার উঠলাম, শুয়েই মনে হয় ভুল করেছি। এখন বেশি খারাপ লাগছে। এখন সব কাজ বাজ করবো, আজকে ডিউটি যেতে হবে। এই ফুলদানিটা না এখানে রেখে দিই ভাবছি, তাই না? দেখো তো কীরকম লাগবে। এই জায়গাটা ফাঁকা করেছি, ভালো লাগবে না বলো? ওখানে যদি থাকে ফুলদানিটা, তাই না? নিচের থেকে আমার মনে হচ্ছে ওখানে থাকলেই বেশি ভালো লাগবে। এখানে যেন আমার একটা ফটো ছিল, সিঙ্গেল ফটো, জানি না কি করেছে। ও বললো ওটা পড়ে গেছে, তারপরে আর পাইনি ফটোটা। আর এটা দেখো, এই ছবিটা দেখো, এটা প্রায় পাঁচ বছর 6 বছর আগের ছবি। আমরা পিকনিকে গিয়েছিলাম শালবাগান, তখনের একটা স্মৃতি আমাদের। আর এখানেও একটা ছবি ছিল, হারিয়ে গেছে। যাই হোক, এই পানের বাটাটা যেখানে থাকা সেখানে রেখে দিই। এখানে আমাদের অনুকূল ঠাকুর। আমি এখন মুখ টুক দেবো, কাজকর্ম করব, সাথে থাকো। হ্যাঁ, আমি এখন ব্রাশ করছি, ব্রাশ করে নিই। দেখাচ্ছি তোমাদের। বাসনগুলো এখন মাজবো, মেজে চান করব। আজকে অনেক কম বাসন আছে, এখানে কিছুই নেই। অন্যদিন অনেক বাসন হয়, বাসনগুলো মাজবো। আর এই শাকগুলো আজকে রান্না হবে। ফুলকপিও আছে, কি হয় আজকে দেখি। সেটা শাক তো করতেই হবে, চান করে ফটাফট রান্না করে। আমাদের বাড়িতে কাজের জন্য ওটা লোক নেওয়া হয়েছে আজকে। কলের পাড়ের ওদিকে যে বস্তাগুলো আছে, ওখানে গোবরের ঘষি আছে, ওগুলো আজকে পরিষ্কার করবে। তাই তোমাদের দাদাভাই দেখতে এলো কতটা আছে, লোকটা পরিষ্কার করবে। চলে আসছি ডিউটি। না না, এই দেখো নায়ক চলে আসছে। নায়ক কি হয়েছে? কখন করছি? 2-3 দিন আগে। কি হয়েছে নায়ক? সব ওপিডিতে চলে যাবে, সব ওপিডি ওই যে ওই পাশে চলে যাবে, নিচুতলা কমপ্লেক্সে চলে যাবে, বুঝছো সব। তাহলে তোমার দোকান কি হবে? দোকানটা কি খুলে নিয়ে যাবে নাকি ওখানে? তাহলে তোমার বাড়ি বাড়ি যেতে হবে দোকানে। কালকে আসবো না, দোকান বন্ধ হবে। কেন, কালকে কি আছে প্রোগ্রাম? বাবা, কালচিনি কার সাথে? না, কালচিনি কার সাথে যাবা? নিজের বউ তো। হ্যাঁ কাকু, নিজের বউ তো। রেকর্ডিং করছি যে স্যার আমি রেকর্ডিং করা শেষ, এখন বেশি কথা কমাতে দেয় তো আমি স্যারকে বললাম। তো কাকুটা চলে গেল। কাকুটাকে অনেকক্ষণ তো দেখলে আমরা খচালাম। আমি কিন্তু ভয়েসগুলো মিউট করতে পারতাম, কিন্তু আমি অরিজিনাল ভয়েসই দিয়েছি। আমি আর সুস্মিতা নিচে এলাম পেয়ারা মাখা খেতে। দুটো পেয়ারা মাখা নিয়ে চলে এলাম উপরে। এই যেটা একটা আমার পেয়ারা মাখা, একটা সুস্মিতার। সুস্মিতা হলো আমাদের ফার্মাসিস্ট। আমরা উপরে এসে দেখছি যে একটা পেশেন্ট এসছে, সুস্মিতা পেশেন্টকে ওষুধ দিচ্ছে, তাই আমি বসে আছি। ও ওষুধ দেওয়া হয়ে গেলে আসবে, তারপর দুজনে মিলে জমিয়ে পেয়ারা মাখা খাবো। ততক্ষণ একটু ঢং করে নিচ্ছি আমি ক্যামেরার সামনে, বুঝতেই পারছো। ক্যামেরার সামনে আছি, একটু ঢং করে নিচ্ছি। আর এই জায়গাটায় আমরা বসি, এখানে আমার বসার জায়গা। আর আমার একটু ঘুম ঘুমও পাচ্ছে। তো এখন সুস্মিতা চলে এলো। এই যে দেখো পেয়ারা মাখাগুলো কীরকম লাগছে, জাস্ট অসাধারণ দেখতে। এখন আমরা পেয়ারা মাখাগুলো খাবো।
সত্যি এত ঝাল, ধারণার বাইরে ঝাল ছিল পেয়ারা মাখাগুলো, খুব ঝাল। দিয়ে করি, এই যে আমি খাচ্ছি এখন। চলে আসো, কে কে খাবে। দারুণ টেস্ট। পেয়ারা মাখা সেই টেস্ট। খেয়ে দিয়ে আসছি, অত কথা বলা যায় না, আর খেয়ে নিই। কোন জায়গায় বসি দেখো, জানলা থেকে সব দেখা যায় বাইরের দৃশ্য। ওই যে নায়ক বসে আছে, যে নায়ক। হ্যালো, আমি আসার পরে আর ভিডিও করতে পারিনি। ওই যখন চা খেলাম আমরা, পিঠা টিঠা ছিল, মনেই নেই ভিডিও করার কথা। চা খেলাম, দিদি আছে, দিদি বর, ওই যে পান খাচ্ছে, আমিও পান খেলাম। একটু পরে যাবো ওষুধ আনতে, মনেই নেই যে এসে ভিডিও করতে হবে, মাথাতেই নেই, গল্পই করতেছি। চলে আসলাম সাগর দিঘি, ওষুধ নেওয়া হয়ে গেছে। ওষুধ টষুধ নিয়ে ভাবলাম যে সাগর দিঘি তো সামনেই, তাহলে সাগর দিঘির থেকে ঘুরে আসি। কোচবিহারে সন্ধ্যাবেলা বেরোবো, আর সন্ধ্যাবেলা সাগর দিঘিতে যাবো না, এটা কখনো হতে পারে? সন্ধ্যাবেলা দেখো সাগর দিঘির ভিউটা, শুধু তোমরা দেখো, আমি তোমাদের ভিউটা শ্যুট করেছি, সেটা দেখাবো। মানে সাগর দিঘিতে এলে না মনটা এমনিই ভালো হয়ে যায়, এত সুন্দর বলছে, একদম স্নিগ্ধ, সত্যি খুব ভালো লাগে, কোলাহল মুক্ত একটা জায়গা, খুব সুন্দর। দেখো সাগর দিঘির লাইটিং কত সুন্দর লাগে রাত্রের বেলা সাগর দিঘি। আমরা দাঁড়িয়ে আছি কোথায় বলো তো? এই যে ডিএম অফিস, ডিএম অফিসের সামনে যে ব্যালকনিটা আছে, ওখানে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর না সাগর দিঘির ভিউটা রাত্রেবেলা? সত্যি খুব সুন্দর। যারা কোচবিহারে থাকো তারা সত্যি জানো যে সাগর দিঘিটা কত সুন্দর লাগে রাত্রে। চলে আসলাম বাড়িতে, আমার বাপের বাড়িতে। মার ওষুধটা দিতে হবে, মার ওষুধ নিতে গিয়েছিলাম, ওষুধটা দিতে চলে এলাম। এই যে মা আমাকে দেখে উঠলো, মা শুয়ে পড়েছিল, দিদি বসে আছে, ও এখনও পান খাচ্ছে, সন্ধেবেলাও দেখলে যে পান খাচ্ছিল। তো এখন ওষুধটা দিয়ে আমি বাড়ি চলে যাব, মার সাথে একটু গল্প গুজব করে তারপরে আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, বাড়িতে চলে আসছি অনেকক্ষণ। রান্না করলাম চিকেন, লাল লাল ঝাল ঝাল, জানি না মোবাইলে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু পুরো লাল লাল ঝাল ঝাল হয়েছে। যে আমি আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছি, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে কিরকম হয়েছে। এই দেখো লাল লাল ঝাল ঝাল পুরো। কোনো একদিন আমার চিকেনের রেসিপিটা শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। এটা আমাদের রাত্রের ডিনার, লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল আর গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত। তো সবাই যে যেরকম আছো ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।